ভাই নিউ দিল্লি স্টেশনের ভিড় দেখো। আজকে পূর্বায় ঘর যাচ্ছি, নিজের দেশের বুকে যাব আবার। ভালো লাগছে কিন্তু কত ভিড় দেখো। মানে করি হই মাথা থেকে আর এইখান পর্যন্ত পুরোটাই ভিড়। আর আমাদের হাতে সামানপত্র দেখতে পারো। তো হ্যালো গাইজ, চলে এসেছি আমরা নিউ দিল্লি স্টেশন। পূর্বায় আমরা বাড়ি যাচ্ছি এখন। আর আমার পেছনে তোমরা লোকজন দেখতে পাচ্ছ। এইসব দেখে কিছু লাভ নেই। তোমাকে যেটা বলতে মন যাচ্ছে তুমি সেটা মন খুলে বলবে, ঠিক আছে? এরকম দ্বারা হচ্ছে ব্যাপার। এবার আমরা ঘর যাচ্ছি, দেশের মুখে যাবো, দেশের মুখে যাবো। মায়ের আঁচলে যাবো, আবার মায়ের কোলে খেতে পারবো, মা খাইয়ে দেবে। খুব খুশিতে আছি। আমাদের বন্ধুগুলো আছে, একসাথে সব যাচ্ছি, দেখতেই পারো। আমাদের 5:30 ট্রেন আছে, এখন তোমার 4:40 বাজছে। আমরা চলে এসেছি স্টেশন। এবার আমাদের ট্রেন এলে চাপবো, চেপে চলে যাবো। আবার কী আছে মানে বর্ধমান, লাভবাগ বর্ধমানের বাসিন্দা আমরা। বর্ধমান চলে যাবো, দিয়ে তেলকা হবে, তেলকা খালি। তোমরা চারিদিকে একটু পাবলিক দেখে নিতে পারো। সবাই দেখে একটু হাসাহাসি করলো আমাকে দেখে, কিন্তু ওই সব দেখে কোনো মাইন্ড করা যাবে না, ঠিক আছে? কারণ দিস ইজ মাই প্রপার্টি, ফোনটা আমার, আমি নিজেকে ক্যাপচার করছি। এখানে কে কী বলবে? আর সব থেকে একটা বড় জিনিস হচ্ছে, লজ্জা করলে হবে না। তোমাকে যেটা বলতে মন যাচ্ছে তুমি সেটা মন খুলে বলবে, তাহলেই একদিন তুমি কিছু না কিছু হতে পারবে। এটাই হচ্ছে বলার ছিল। আমাদের 5:30টায় ট্রেন আসার কথা, এখন বাজছে তোমার 9টা। এখনও আমার ট্রেন আসেনি। ডাইরে গান ফেটে যাচ্ছে। শুধু মানে ট্রেন আসার নাম নাই। খিদে পুলিশ চটা উঠে যাচ্ছে। মা কখন ট্রেন আসবে? দেখো সব কত প্যাসেঞ্জার, দেখো সব দাঁড়িয়ে আছে, দেখতে পারো। বন্ধু কিছু বল। সব প্যাসেঞ্জারের গাদা সব দাঁড়িয়ে আছে, আর আমাদের খিদে গাঁট ফিরে যাচ্ছে, এখনও ট্রেন আসে না। তো ভাই অনেক কষ্টর পর ট্রেনে চাপলাম, পূর্বার ট্রেনে। আর ট্রেনে এত ভিড়, মাইরি বলছি, প্রচুর ভিড় ট্রেনে। আর ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে এখন ট্রেন ছেড়ে দিয়েছে, তোমার 9:30 বেজে যাচ্ছে। তো ট্রেন আজকে প্রচুর লেট করে দিচ্ছে, 8 ঘন্টা ট্রেন লেট আছে এখনও পর্যন্ত। দেখি ট্রেনের টাইমটা মেক আপ করতে পারে কি পারে না। এখন বাজছে তোমার রাত 8টা। তো আমাদের পূর্বার নামানোর কথা হচ্ছে, আজকে আমার ট্রেনে চাপার সেকেন্ড ডে। তো আজকে আমাদের নামানোর কথা হচ্ছে 3:30টায়, কিন্তু ট্রেন আমাদের লেট আছে। এখন পর্যন্ত 9 ঘন্টা ট্রেন লেট হয়ে গেছে। তো আমাদের নামানোর কথা ছিল 3:30টায়, এখন 8টা বাজছে, এখনও নামায়নি। আর ট্রেনের অ্যাপসে টাইম দেখাচ্ছে তোমার রাত 12টার দিকে নামাবে। তো এই থেকে মানে 2 দিন বসে বসে বোর লাগছে, একবারই টোটাল বোরিং, একদম হালত খারাপ হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। একটা সিটের মধ্যে সেই শুয়ে বসে, আর এত পুরো ট্রেনটা এত ভিড়, পা ফেলার জায়গা নাই। তো আর এই ব্লগটা আমি সেরকম করে বানাতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ ট্রেনের মধ্যে এত ভিড়, আর ট্রেন এত লেট করছে আর করছে। আমি নিজেকেই টায়ার্ড লাগছে, বোরিং লাগছে, সিট থেকে উঠতে মন যায়নি। আর আমার শরীরটাও একটু খারাপ, সেই জন্য আমি ব্লগটা সেইভাবে বানাতে পারিনি। আর আমার ব্লগ একটু ডিলে আসছে, তার জন্য সরি। আর 2-3 ঘন্টা পরে আমি আমার নিজের দেশের বুকে পা দেবো, তার জন্য আমি খুবই খুশিতে আছি। তো হ্যালো গাইজ, ফাইনালি চলে এসেছি বর্ধমান, আমার দেশের বুকে। তো খুবই ভালো লাগছে দেশে এসে। তো এই এখন বাজছে তোমার 11:30। লাগেজ দেখতে পারো, আমাদের লাগেজ। এই একটা বন্ধু আছে, আর পেছনে বর্ধমান স্টেশন। আমার নিজের দেশের বুকে এসে খুবই সুন্দর লাগছে। এবার একটা গাড়ি করে বর্ধমান স্টেশন থেকে রওনা দেবো। এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। গাড়ি তো অনেক পাচ্ছিলাম, কিন্তু গাড়ির রাত 12টার সময় অনেক রেট বলছিল, 2000 2500 রেট বলছিল। যাই হোক, কম সম করে একটা গাড়ি পেয়েছি, একটু বার্গেনিং করে। তো আমাদের 1300-র মধ্যে একটা গাড়ি পেয়ে গেছি, 4 চাকা গাড়ি। এখন আমরা আছি কলিমপুর সদরঘাটের ব্রিজের ওপরে। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো সবাই ভালো